কিনতাম না, গরু ফালতেন না, না। গরু ফালতেন না। আমার গরু 5 বার নিছে এখান তো এখন গরু ফালা বন্ধ করে দিবেন। গরু ফালতাম না, গরু ফালা বন্ধ। তো গরু ফাললে কি হয়? গরু বলে সুরে নেগা যায় কেমন তাহলে আমি আঙ্গুলের মতন বিড়া নাট নাট কাটিয়া পরে লেগে গেছে গা গরু। হ্যাঁ, গেট কাটিয়া কেমন সামালবো, এই কারণে গরু ফালতেন না। কেমনে ফালাম গরু, আবার ফাললে আবার নিবো কাটিয়া নিয়ে সুরে রাখা হইতাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসী উপজেলার ভারিসাব ইউনিয়নের লাস্ট সীমানায়, অর্থাৎ লোহাদি গ্রাম। সেই লোহাদি গ্রামে বর্তমানে গরু চুরির যে একটা হিড়িক পড়েছে, সেই গরুর চুরির বিষয়টা আমরা আজকে জানতে আসলাম। তো এসে দেখলাম যে অনেক বাড়ি থেকে গরু প্রতি রাত্রেই গরু চুরি হচ্ছে, অর্থাৎ যেখানে যে অবস্থায় পাচ্ছে গরু মনে হচ্ছে তাদের নিজস্ব সম্পত্তি। এই নিজস্ব সম্পত্তি মনে করে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। শুধু গরু চুরি নয়, একটা বাড়িতে একটা কেবল, অর্থাৎ বাড়িতে যদি পরিত্যক্ত থাকে তাহলে বাড়ির একবারে ফ্যান, লাইট, কেবল থেকে শুরু করে কোনো কিছুই রাখতেছে না। এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা হচ্ছে যে যারা মাদকের সাথে জড়িত, অর্থাৎ যারা মাদক সেবন করে তাদের অর্থের অভাবে যেখানে যা পাচ্ছে, অর্থাৎ 2 টাকার জিনিস পাইলেও তারা এটা নিয়ে যাচ্ছে। আপনাদেরকে বললে হয়তো হাস্যকর মনে হবে, একটি ক্লিনিক, সরকারি ক্লিনিক, যে ক্লিনিকটা আপনার মানুষদেরকে সেবা দেয়, সার্বক্ষণিক সেবা দেয়। তো ওই সেবাকৃত ক্লিনিকে একটি কোনো কিছুই রাখে নাই, তারা কি সব জিনিসপত্র নিয়ে গেছে। সর্বশেষ ট্যাবলেট এবং যেই ছিল জানালার যে পর্দা ছিল এগুলি পুরাই দিয়ে গেছে। তাহলে এই ধরনের কীরকম শত্রুতা হইলে, মানুষের সাথে শত্রুতা ঠিক আছে, কিন্তু একটা ক্লিনিকের যেখানে তার জীবন বাঁচে ট্যাবলেট নিয়ে, তার পরিবার বাঁচে ট্যাবলেট নিয়ে, ওইখানেও তার এরকম করতে হবে তাদেরকে। তাহলে মানুষ কতটুকু জানোয়ার হইলে এরকম কাজটা করতে পারে? তারা গরু নিয়ে যাচ্ছে, সাবমার্সিবল পাম্প নিয়ে যাচ্ছে, মানুষদেরকে নিঃস্ব করে দিচ্ছে, জানে মেরে ফেলছে। দেখা যাচ্ছে যে তার যে নিজের যেই সেবা, অর্থাৎ নিজের যখন অসুস্থ হয়ে যায় তখন তার ডাক্তারের কাছে যেতে হয়, ক্লিনিকে যেতে হয়, অথবা হসপিটালে ভর্তি হইতে হয়। এই অবস্থায় তার সর্বশেষ এই ট্যাবলেটগুলি তার পুরাই ফেলতে হবে, এই ক্লিনিকটা নষ্ট করে দিতে হবে। এটা কোন ধরনের বর্বরতা? এটা আমি শৃঙ্খলা বাহিনী, এলাকার মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যে এলাকাতে আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল, এটা একবারে নগণ্য, চোখে পড়ার মতো নয়। যার কারণে এখানে অ্যাভেলেবেল লোক এখানে প্রবেশ করতেছে। চোর ছিনতাইকারী থেকে শুরু করে সমস্ত অন্যায়ের সাথে জড়িত যারা, যেমন ইয়াবা ট্যাবলেট, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য এখানে বেচা কিনা থেকে শুরু করে সব কিছু এখানে চলছে। সেই নির্জন স্থান বিদায় লোহাদি গ্রামটাকে তারা বেছে নিয়েছে। এখানে এসে তারা যে কোনো অপকর্মে লিপ্ত হচ্ছে। এর পিছনের সারিতে কারা আছে তা আমরা অবশ্যই খতিয়ে দেখছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে সহযোগিতা করার জন্য, এবং এলাকাবাসীকে এই দুর্বিষহ এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য এবং তারা যাতে দ্রুত এর পরিত্রাণ পায়। তারা গরু, ছাগল, মহিষ, ভেড়া এগুলি নিয়ে যাতে তারা বসবাস করতে পারে, এবং তারা যাতে আয়ের একটি অংশ তাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়ার কাজে লাগাইতে পারে। এই জন্যই মূলত এই জিনিসগুলি লালন পালন করা গ্রামের বাড়িতে। কিন্তু এটা থেকে তারা এখন বলতেছে যে আমরা আর গরু লালন পালন করব না, আমরা এগুলি লালন পালন করব না। কারণ যদি লালন পালন করে বেড়ে ওঠা জিনিসটা একটি লাভের আশায় যখন আমরা চলে যাই, তখন এটা নিয়ে যায় চোর অথবা ছিনতাইকারী অথবা যে কোনো ডাকাত দল। তাহলে এই সমস্ত অস্থিতিশীলতার মধ্যে আমরা বসবাস করে এই জিনিসগুলি আমরা লালন পালন করব না। গতকালকে রাত্রে চুরি হওয়ার সময় শুনছি, এবং কিছু লোক মানে গেছিল ধরার জন্য, কিন্তু পায় নাই ওদেরকে। কারা করতেছে, কীভাবে করতেছে এটা তো আর আমরা জানি না সঠিক। তো আমরা আশা করবো যে এই জিনিসটা তাড়াতাড়ি বন্ধ হয়। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া তো আর এটা বন্ধ হওয়ার কোনো জায়গা নাই। ওরা যদি হস্তক্ষেপ করে তবে এই চুরিটা বন্ধ হতে পারে। এলাকা প্রায় ছেলেরা এই মাদক সেবন করে আমি দেখতেছি, এবং এটা মানে খুব শক্ত হাতে দমন করা দরকার। এবং এটার মানে আপনার প্রশাসন ছাড়া এটা হস্তক্ষেপ করা যাবে না, কারণ আমরা কিছু করলে আমাদের উপর হামলা আসতে পারে, কারণ এদের গ্রুপটা অনেক বড়।
আমাদের মানে প্রতিবেশী ওনার বাড়ি থেকে 4টি গরু নিয়ে গেছে আর কি, 4টি গরু নিয়ে গেছে। তখন মানুষ যখন হালকা হালকা খবর পাইছে তখন 3টি গরু ওনারা নিতে পারছে আর কি। তো এরকম ভাবে মনে করেন এর আগে কিছুদিন আগে আমার এই প্রতিবেশীর চাচা নাম হচ্ছে বাচ্চু, ওনার 4 লক্ষ টাকা পরিমাণের গরু একটা অস্ট্রেলিয়া গাভী ওইটা নিয়ে গেছে। মানে প্রতিটা ঘরেই মানে বলতে জিজ্ঞেস করলে আপনি পাবেন যে একটা না একটা চুরি হয়েছে গরু। এবং আমাদের আশেপাশে মসজিদ থেকে মাইক, মসজিদের যে সরঞ্জামগুলো থাকে এগুলোও রিসেন্টলি চুরি হচ্ছে। তো মসজিদ, কমিউনিটি ক্লিনিক, বাড়ি কোনো কিছুই সেফ না এখন। সবকিছুই মনে করেন যে এখন মানে মানুষের আতঙ্কে রাত হলে মনে করেন যে মানুষ তো ঘুমিয়ে থাকে, এই ঘুমিয়ে থাকতে অজান্তে কেউ বাইরে দিয়ে আটকায় লাগাই দিয়ে কখন কি হয় কিছু বলা যায় না। মনে করেন পাহারা দেওয়া, পাহারা লাস্ট আগে 6 মাস আগে কিছুদিন দেওয়া হয়েছিল, 1 মাস অফ ছিল। আবার এখন মানে এমনই বাড়ছে মানে এটা কোনোভাবেই ঠেকানো বা মোকাবেলা করা পসিবল হচ্ছে না। এলাকায় একটা পাহাড়, যদি এলাকাবাসী একটু জাগ্রত হয় তাহলে আমার মনে হয় যে চোরগুলো ধরা সম্ভব। এর ভূমিকা বলতে আসলে এটা তো শুরু হয়েছে গত পরশু দিন থেকে আমাদের এলাকায়। আগে কিন্তু গরু চুরিটা মোটামুটি একটু বন্ধ হয়েছিল, নামিলা একটা চোর মারার পরে মনে হয় যে বন্ধ ছিল। এখন পরশু দিন থেকে শুরু হয়েছে। এখন আমরা এরকম একটা উদ্যোগ নিতে যাচ্ছি, দেখি ওসি সাহেবকে ইনফর্ম করে বৈশা আমরা এলাকার লোকজন নিয়ে বসবো, বৈশা একটা উদ্যোগ নেবো যে একটা পাহারার সিস্টেম করা যায় কিনা। আমার মনে হয় যে একটা পাহারার সিস্টেম করতে পারলে চোরটা চোরগুলো ধরা সম্ভব হবে। আর বিশেষ করে আমাদের এলাকাটা কিন্তু বর্তমানে এই নেশাগ্রস্ত অবস্থা কিন্তু ছাই গেছে। এই ইয়াবার ব্যবসায়ী, গাঞ্জার ব্যবসায়ী, এখন প্রশাসন ইনফর্ম করলে প্রশাসন বলে যে এদের ধরতে হইলে সাথে থাকতেই হবে। এসব তো আর কেউ সাথে নিয়ে ঘুরে না, কিন্তু আমরা তো দেখতেছি কোন ফুলাফানগুলো করতেছে, খাইতেছে। এটা যদি আমরা ইনফর্ম করি বলে এদের সাথে যদি থাকে তাহলে ধরতাম। এটা তো এরকম যদি হয় যে সাথে থাকলে ধরবো, সাথে তো আর কেউ নিয়ে ঘুরে না, দেখা যায় যে আমার কাছে কেউ আছে আমার ধরে। মেডিকেলে তার তুর প্যান্ট ট্যান্ট বাতি সাতি যা আছে সব তার কাজটা লয়ে গেছে না। এরপরে এই যে পর্দা ছিল না, পর্দা দলইরা ঘরের ভিতরে আগুন ধরিয়ে ফিরে গেছে। ওই গরু চুরির বিষয়টা একটু বলেন তো। গরু চুরির বিষয়টা হচ্ছে গত বুধবার রাতে আমাদের বাড়ি থেকে 2টি গরু চুরি হয়েছে আর কি। এবং ওইটা হচ্ছে রাতে আনুমানিক 12টা পর্যন্ত আমাদের আম্মা সজাগ ছিল, এরপরে বলতে পারে না। তখন 4টার দিকে দেখে যে মানে লাইট দিয়া জানালা দেখে যে গরু নাই এবং বাইরে দিয়ে সিটকারি লাগানো। তখন উনি বাইরে ডাকাডাকি ফোন টোন দিয়ে আশেপাশের লোকজন আইনা দেখে যে আমাদের মেইন গেট কাটার পরে বাইরে দেখে যে গরু নাই। পরে সকাল হয়েছে, পরে আবার খবর পাইছি যে আমাদের যে সাবমার্সিবল পাম্প আর কি পানি তোলার সকাল মোটর গাড়িটা নিয়ে গেছে। আর আমাদের যে এলাকাটা লোহাদি, এই লোহাদি মনে করেন যে রাস্তার লোহাদি যেখান থেকে শুরু হয়েছে এবং লোহাদি পশ্চিম লোহাদি পর্যন্ত এমন কোনো বাড়ি নাই প্রত্যেকটা বাড়ি থেকে চুরির ঘটনা না ঘটছে। এবং রিসেন্টলি এটার উৎপাত এত বাড়ছে যে আজকেও মানে একটা বাড়ি থেকে 4টা গরু নিছে। প্রতি বছর মনে করেন যে 22 ইউনিয়নের যতটুকু ক্ষতি হয় এর মনে করেন 50+% ক্ষতি আমাদের এই লোহাদি এই এরিয়াটাতে হয়। এটা নির্জন, এখানে একটা কমিউনিটি ক্লিনিক আছে। এই ক্লিনিকে মনে করেন যে প্রতি মাসে মাসে চুরের রিহার্সেল চলে এক প্রকার। লাস্ট কিছুদিন আগে এখানে মনে করেন যে সব কিছু খুইলা তো নিচে স্টেপে স্টেপে, এবং লাস্টবার যা ওষুধের প্যাকেট ট্যাকেট ছিল এগুলো নিয়ে ওয়াশরুমে আগুন লাগাই দিছে। এখানে কারেন্টের ট্রান্সফরমার ছিল, এটা 2বার চুরি হয়েছে। ঠিক আছে, এখন চুরি হইতে হইতে আমাদের বাড়িতে বা আশেপাশের বাড়িতে রাখার মতো কিছু নাই, বা এখন সবাই মানে অনিরাপত্তায় ভুগতেছে যে কোনো কিছু রাইখা যে যাইব একজনে কোনো বিপদে পড়লে ওইটা মনে করেন একদিনে তখন মনে হয় যে বাড়ির টিনও খুলে নিয়ে যাবে এই অবস্থা হইব। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই এরিয়াটাতে একটু সিকিউরিটি বা মানে আইনের মানে যারা এই সকল কাজ করে খারাপের সাথে জড়িত যাতে তাদেরকে আইনের আওতায় আনা হয়, এবং হচ্ছে আপনার যে এখানে একটু পুলিশ টহলের ব্যবস্থা করা হোক।